নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে শুটকি মাছের একটি নতুন রেসিপি। চলো দেখে নেওয়া যাক। আমি শুটকি মাছের রেসিপির জন্য দুটো শুটকি মাছ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ছাল ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এটা বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি মাছগুলোকে সবগুলোকেই ভালো করে একটু কড়াভাবে ভেজে নিব। আর খুব বেশি চড়া আছে আমি ভাজবো না, মাঝারি আছে আমি এটাকে ভেজে নেব। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন মাছ ভেজে যে বাকি তেল অবশিষ্ট তেলটা রয়ে গেছে, তার মধ্যে আমি 1.5 খানা পেঁয়াজ কুচোনো এটার মধ্যে আমি ভালো করে একটু লাল লাল কিংবা ডিপ ব্রাউন টাইপের করে ভেজে নেব। আর শীতের যা সবজি হয় মোটামুটি সব সবজি দিয়েই করা যায়। তো আমি নিয়ে নিয়েছি সিম, বেগুন, আলু, ডাঁটা, আর নিয়েছি পেঁয়াজ কলি। এগুলো দিয়ে আমি আর মিষ্টি কুমড়ো টুকরো ছক্কার মতন করে কেটে নিয়েছি। এই সবজি মিক্স সবজি দিয়ে আমি শুটকি মাছের রেসিপিটা করব। আর একটা জিনিস রয়েছে, পুরো ভিডিওটা দেখলে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আর একটা আমার সিক্রেট জিনিস রয়েছে, সেটা আমি পরে ইউজ করব। তো আমি লবণটা একটু আগে দিয়ে দিলাম, কারণ এই সবজিটা একটু ভালো করে মজলেই ওই ড্রাই ফিশের সঙ্গে ভালো যায় আর কি, সেজন্য। তো এটাকে আমি একটু অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব। আর আঁচটা আমি ঢাকা অবস্থাতে একটু কমিয়ে রাখবো। যাই হোক, কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম আবার। দেখো সবজিটা অনেকটাই মজে গেছে। এখন আমি একটু চড়া আছে রান্নাটা করব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সবজিটার মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি, যে সবজি দিয়ে খেতে ভালো লাগে সেই সবজি দিয়েই খেতে পারো। আর এখন আমি দিয়ে দেব আমার সিক্রেট জিনিসটা, সেটা হচ্ছে লাল শাক। এই লাল শাক তো সবাই জানো, শুটকি মাছে তোমরা কোনোদিন খেয়েছো কি না জানি না। এটা আমার মাসির রেসিপি, তো মাসির কাছ থেকে শেখা, মাসির বাড়ি থেকে খেয়ে এসে আমি করেছিলাম। আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই লাল শাক দিয়ে একবার শুটকি মাছ করে খেয়ে দেখো, দেখবে বেশ ভালো লাগে। আমার বাড়িতে যেমন এটা হলে পরে আমার মেয়েরাই বলো, আত্মীয় স্বজনরাই বলো, ভীষণ পছন্দ করে। প্রায় করা হয় আমার বাড়িতে। তো আমি মাছগুলোও এখন অ্যাড করে দেব। মাছটা একটু আগে অ্যাড করে নেব, তাহলে মাছটাও সবজিটার সঙ্গে ভালো করে মিশে যাবে। আর এটার জন্য আমি একটা মশলা রেডি করব। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি, একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তার জন্য আমি 10-15টার মতো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 4টের মতো রসুন ছুলে নিয়েছি, আর 1.5 খানা পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নেব। এটাতে আর অন্য কোনো মশলা ইউজ করব না, এই মশলাটাই আমি ইউজ করে রান্নাটা করব। তো এই মশলাটা আমি এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে সবজিগুলো আমি সাঁতলে নেব। তো মিক্সিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আমাকে, সবজিটা এবং মশলাটা। বন্ধুরা, যদি তোমার আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।
আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমার যে কোনো ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো মোটামুটি আমার কষে গেছে, আর একটু কষলেই দেখো কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ক্যামেরাতে আমার সাধারণ চোখে যেরকম কালারটা লাগছে ক্যামেরাতে সেরকম আসছে না। দেখো ভালো মোটামুটি ভাবেই কষে গেছে, আর একটু কষে গেলেই আমি এটা প্রায় হয়েও গেছে। এখন আমি খুব বেশি জল ইউজ করব না এটাকে, এটা একটু গায়ে মাখো মাখো ব্যাপার হবে, তো সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিব। আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এই আইটেমটা একটু ঝাল না হলে ভালো লাগে না, ঝাল লবণে ঠিকঠাক হলেই খেতে বেশি ভালো লাগে, মুখরোচক জিনিস। তো তোমরাও বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সবাই দেখার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। এর পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে বা কোনো ভিডিও নিয়ে আবার আসবো। অনেক ধন্যবাদ।